ঘড়িতে বাজে 7টা 10। তো আজকে ফলোয়ারিনী অমাবস্যা, তাই আমরা একটু মন্দিরে যাব, ওই জন্য বের হচ্ছে। আর ওইদিকে অমাবস্যা লেগেছে 7টা 15 থেকে, আমাদের একটু দেরি হয়ে গেল আর কি বেরোতে। যাই হোক, তোমাদের দাদাভাই স্কুটিটা বের করে নিয়েছিল, আমরা স্কুটি করেই যাচ্ছি। আমাদের আগেই ফুল মিষ্টি এগুলো কেনা হয়ে গেছিলো, তাও একটু দেখি কিছু নিতে হবে, রাস্তায় যদি দেখতে পাই তো নিয়ে নেবো। এই যে আমরা যেতে যেতে দেখতে পেয়েছিলাম ফুলের দোকান, তো এই দোকানটাতে না বেশ টাটকা টাটকা বেশ ভালো ভালো ফুল ছিল, তাই ওখান থেকে আমরা জুঁই ফুল আর একটু বেল ফুলের মালা নিয়েছিলাম। ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল, খুব খুব ভালো আর কি ফুল ছিল। চলো, আমরা এখন এসে পড়েছি মন্দিরের ভিতরে, আমরা এখন মন্দিরে যাব। আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ খানিকটা দূরে, এটা হলো আলমবাজারের দিকে। আগে তোমাদের দাদা ভাই ওই দিকেই থাকতো সবাই মিলে, ছোটবেলা থেকেই ওরা ওই মন্দিরেই পুজো দিত, তাই জন্য ওদের ওই মন্দিরটা যেতে বেশ ভালোই লাগে। আর মন্দিরটা বেশ জাগ্রত, তাই জন্য আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেও আমি ওই মন্দিরেই যাই ওর সাথে। আমি শুনেছি ঠাকুরের পুজো নাকি আগে গাছতলায় হতো, এখন মানুষের ভক্তি, ভালোবাসা আর বিশ্বাসের জোরে মন্দিরটা অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠা হয়েছে। মায়ের কাছে মন খুলে যা চায়, ভক্তি দিয়ে সকলের মনস্কামনা পূর্ণ করে মা। ঠাকুরকে আমরা পুজো দিয়ে মোমবাতি ধূপকাঠি একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম। আর মন্দিরটাতে প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব ভিড় হয়েছিল, কারণ ওই দিনে অমাবস্যা ছিল। তো আর এমনিও মন্দিরটাতে যে কোনো পুজোতেই খুব ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক যায়। সবাই তো পুজো টুজো দিয়ে দিয়েছে, এবারে ঠাকুরের হোমযজ্ঞ হবে। তো আমরা হোমযজ্ঞ হচ্ছিল যখন আমরা বসেছিলাম, অনেকক্ষণ ধরে দেখছিলাম। পুজো প্রায় শেষের দিকেই আমরা বেরিয়ে পড়েছি। তার মন্দিরের পাশেই একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে একটু মিষ্টি আর আমৃতি নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য। আর বাড়ি যেতে তো রাত হয়ে গেছিলো, তাই বাড়ি গিয়ে কি করব, তাই জন্য ওই দোকান থেকে একটু কচুরি নিয়েছিলাম। আর ও আসার পথে না মিষ্টি কিনে এনেছিল, তো মিষ্টি রাখাই ছিল। তো বাড়িতে গিয়ে আমরা কচুরি আর মিষ্টি দিয়ে রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটি ভিডিওতে। তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। টাটা।